হ্যালো হ্যালো দাদা দাদা হ্যাঁ সখী বসি ফেলা অনেকদিন পর মাকে বলে বিদায় আদায় নিয়ে আমরা যাবো নদীর ঘাটে। ঠিক আছে সখী সখী গো বলো তবে কি কথা কি কথা? আমরা তো নদীর ঘাটে চান করতে যাচ্ছি তোমার কি মিষ্টি সুরে একটি গান শুনি না তুমি তাই বলছি সখী। তাই বলছি সখী ওরে কি গান শোনাবো হায় হায় গান শোনাবো সখী এই তোরে রে ইয়ে ভুলে গেছে আমার তাই নাকি ভুলে গেছে আমার ইয়ে গান
ওগো কাকা, বলো তোমরা কি জল ভরতে আসছো? হ্যাঁ আমরা জল ভর্তি সত্যি? সত্যি বলছি। তাহলে এসো।
ওকে কোথায়? হ্যাঁ বলো। ওই বাতাসি লক্ষায় ওকে কোন নাই? এই ঘাট থেকে তোমরা অন্য ঘরে বসে ফেলাও। সবে মাত্র এক ঠুকুর হলো। দেখো সখী, সবে মাত্র কোনো এক টুকরো তুই একবার বলে দেখ। তাই নাকি সখী? হ্যাঁ সখী। ঠিক আছে সখী, আমি আর একবার বলে দেখি। আমি বলেছি লখায় বলো এই গাছ ছেড়ে অন্য ঘাটে তুমি বর্ষি ফেলাও। সবে মাত্র দুই ঠুকুর হলো। সখী রে, সবই মাত্র দুই টুকো দিয়েছি, তুমি আর একবার বলে দেখো না। ওই বাতাসি লক্ষায় বলো তুমি এই ঘাট থেকে অন্য ঘাটে বসে ফেলো সখী। কেন? এখানে আমরা চান করবো, আমি এখানে মাছ ধরবো। আমরা এখানে চান করবো, আমি এখানে মাছ ধরবো। আমরা এখানে সখীগণ নিয়ে চান করবো। ওই অন্য ঘাটে গিয়ে চান করো, এই ঘাটে আমি মাছ ধরবো। দেখো বাতাসি লক্ষায় রোজ রোজ আমরা এখানে ঘাটে চান করি, এই ঘাট থেকে তোমাকে অন্য ঘাটে বসে ফেলাতেই হবে। আমি এই ঘাটে ছিপ ফেলাবো। যদি ফেলাও আমরাও গালি দিব, আমিও শুনবো। তুমি যদি শুনতে পারো আমরা বলতেও পারবো। সত্য কথা সখী। আরে ঘাট এই
বাড়ি কলস ভেঙে দিলে হ্যাঁ আমি এখন বাসে যাবো কেমন করি? ওগো কন্যা, তুমি বাসে যাবি না যাবি আমি কি করবো? দেখো আমার বর্ষি ঢেউ লেগে তোমার কলস ভেঙেছে, তাহলে আমি কি করবো? দেখো বলতেছিল বলো। আমি তো আর খালি হাতে বাসে ফিরতে যেতে পারবো না ব্লক ভাই। বুঝেছি, খালি হাতে যদি বাড়িতে যাও তাহলে তোমার মা তোমাকে গালি দিবে, তাই না? তবে যাই হোক, তোমাকে বাড়িতে যেতে হবে না। ওই যে দেখছো তোমার সখীর বাড়ি, ওখানে তুমি যাবে। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কলস না দিব ততক্ষণ তোমার মায়ের কাছে তুমি যাবে। ঠিক আছে তখন না বলো। ভেঙেছি বাড়ির কলস, দিবস কন্যার কলস নিবে না? হ্যাঁ নেবো। তা হ্যাঁ ঠিক আছে, আমিও দিব। তবে যাই হোক, আমি যে বেহুলার বাড়ির কলস ভেঙেছি তাকে দিয়ে বলেছি তোমাকে সোনার কলস দিব, তাহলে তাকে তো দিতে হবে। কখনোই আমি তার কাছে হার মানব না। হরে ঢেউ লাগিয়া ভাঙছে কলস, হাতে রইল কাঁটারে, হে ঢেউ লাগিয়া ভাঙলো কলস, হে ঢেউ লাগিয়া ভাঙলো কলস, হাতে রইল কাঁটারে, ঢেউ লাগিয়া ভাঙলো কলস। মাটি হলো তোমার ভাইয়ের বাড়িতে যাবো, এবার মনে মাটি হলো তোমার ভাইয়ের বাড়িতে যাবো। সুন্দর দেখা করলো সুন্দর, সুন্দর দেখা করলো সুন্দর, থাকো মেলার এবার বলে সোনা হবো, সোনা ভাইয়ের বাড়িতে যাবো। এবার বলে সোনা হবো, সোনা ভাইয়ের বাড়িতে যাবো। সুন্দর দেখা বলে সুন্দর দেখা বলে থাকবো বেড়ার নাকে লাগে বলে সুতা হবো, কাকি ভাইয়ের বাড়িতে যাবো। এবার মরে সুতা হবো, কাকি ভাইয়ের বাড়িতে যাবো। সুন্দর দেখা মনটা করো না, সুন্দর দেখা মনটা করো না, থাকো বেড়ার বুকে লাগিয়া ভালো ভালো। এবার বলে সোনা হবো, সোনা ভাইয়ের বাড়িতে যাবো। এবার মনে সোনা হবো, সোনা ভাইয়ের বাড়িতে যাবো। সুন্দর দেখা লাগো না, সুন্দর দেখা লাগো না, থাকো বেলার ঘরে লাগিয়া ভালো ভালো।
ইঞ্চি দেন নাই খেয়ারা গাছ অত হেলতে মনে করে গোটা দিয়া সর ওইখানে হচ্ছে বিয়ার এই গাড়ি গুলো একটা মনে করে ওই রাইতে আবার দিল ও হে নগরবাসী গো, এখানে কোনো কুমার পাওয়া যায়? তার নাম ডাকলে আসবি? কোথায় দাদা অধরম চিদারা পাল? দেখি তোমাকে আবার কে দাদা? দাদা তোমার নাম সেই মেজো পাল? হ্যাঁ আমার সেই মেজো আমি যে একটি বড় বিপদে পড়েছি দাদা। বিপদে পড়েছো? আমি কোথা থেকে এক কন্যা আসলো এই ঘাটে চান করতে। কাম করতে আমি এসেছি চাম্পাইনগর থেকে এখানে ছিপ ফেলাতে। তবে আমার বর্ষি ঢেউ লেগে হ্যাঁ ওই কন্যার ভাবছি মাটির কলস। আমাকে কি করতে হবে? তোমাকে একটি কলস গড়াতে হবে দাদা। কলেজ করে দিতে হবে? হ্যাঁ কত করি কত ওজনে? দাদা হ্যাঁ। কলসটি কিসের হবে তুমি জানো? কিসের? স্বর্ণের কলস হবে। স্বর্ণের কলস? হ্যাঁ কত ভরি আর কত ওজনে এটা বুঝতে পারবো না। কত ভরি কত ওজন, এটা আবার কোন ভাষা? ও কোন ভাষা? ভরির দিকে গেলে ওজনের দিকে যাওয়া যাবে না, সোনা এটা বাগুন নয়। হ্যাঁ তোমার ভাব সব দেখে মনে হচ্ছে। আমার ভাব তুমি দেখো না, হ্যাঁ কথার উত্তর ঠিকঠাক দাও। হ্যাঁ 22 ক্যারেটের স্বর্ণ 50 ভরি, কত টাকা দাম? মাথা ঠিক আছে। এখন সরকারের ভরি কত বানাচ্ছে? 22 ক্যারেটের ভরি সময় মনে হয় 4 লাখ টাকা। 50 ভরি দাম কত লাগে দিতে পারবে? ভাই কত লাগবে সেটা বলে, আপনি আমার ওই বিষয় 50,000 জানেন। দিলেই হবে। এই তো ছাত্রা গেছে হ্যাঁ। এত তাড়াতাড়ি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ কলসটা হাতে নাও। নিলাম। আমি যেমন সুন্দর হ্যাঁ। কলসটা হবে সেরকম সুন্দর। ও বেশি সুন্দর বানাবে। আচ্ছা বানাও তুমি, তোমার সেটা ভাগ্য। আর এই কলসিতে নাম লিখতে হবে। আবার কি নাম লিখতে হবে? প্রথমে লিখবে সোনার লক্ষ্মী দাস, সোনার লক্ষ্মী, তারপর লিখবে বেহুলা বেহুলা সত্যি, বেলা বেলা সত্যি, তারপরে লিখবে অধরম চিদারাম পাল। অদরম সীতারাম পাল। হ্যাঁ শোনো ভাই, আমি কাজ করি, টাকা নেই, বাকিতে কোনো কাজ হবে না, নগদে করতে হবে। কথাটা যেন মনে থাকে। কলস গানা হলেই আমি তোমাকে ডেকে নেব। ঠিক আছে দাদা, কলস গণনা হয়ে গেলে আমাকে ডাকবি। ঠিক আছে। আমি সেই টাকা দিয়ে কলস বুঝিয়ে নিব। ঠিক আছে আপনি আসতে পারেন। যাই আমার বাড়ির তো বাজারের অভাব নাই। এই আসতে শহীদুল ভাইয়ের 4টা খাওয়ার আছে 6টে, তাহলে কয়টা হলো? 10টা। এই 10টা বউ চা বলা দরকার। 9 নম্বর বউ দেখে কোথায় গো? ঘরের ভিতর। এদিকে না আগে আসুন। হ্যাঁ, 12 বছরে বাহ, বাহ, বাহ। তাই তো সাবিনের বাড়ি মানুষ না, এ, আমি আসি। সাবিনের বাড়ি মানুষ না, 12 বছরে পুরানা কালারে সাবিনের বাড়ি মানুষ নাই, সাবিনের বাড়ি মানুষ নাই। টিয়ারলে সবাই পিছনে যান, মানুষকে বসতে যান। মধ্যে সাথে যারা বলবেন আগে আগে, আর টিয়ারগুলো পিছনে যান। নারী রোজ যারা টিয়ারের সামনে বসে টিয়ার পিছনে যান, আর সবাই সামনে যান। বাজাসে প্রাণী থাকে না, কোলের মতো খায় না। স্বামীর কথা মনে হইলে কলার গাছে
কিসের জন্য ডেকেছো বলো তো? আমি তো তোমার স্বামী লাই। তে কি করবো কও? আমি স্বামী যদি তোমার হতো নি তাহলে কলার গাছ ধরে আটেলে পড়ে থাকি। ওগো স্বামী, তুমি যখন থাকো না সেখন কলার গাছ নিয়ে আমি থাকি। তোমার বিশ্বাস করি কেমন করে আমার গাইজির ভাই এটাও তো বলা যাবে না। ওগো স্বামী, কত কথা বাদ, আরে শোনো, কিসের জন্য ডেকেছো আমি বলো? তো ঠিক দেখছি কোথার থেকে যেন একটা বই দেখে চলছে, এসেছে তাই একটি স্বর্ণের কলস করে নিতে হবে। স্বামী, হ্যাঁ? তোমার কথায় আমি দুঃখিত স্বামী। কেন? ওগো স্বামী, হ্যাঁ, বলো। তুমি এদিকে ইয়ার কিন্তু জড়ায় নিব, ইয়ার সবার থেকে জড়ায় নিব। তুমি মাপে যদি যাও, তাই এখানে না দাও। বিষ বেশি আছে। শোনো, তুমি জানো না স্বামী, হ্যাঁ যার মনে তাই চেয়ার পিছনে নেন, মানুষকে সুযোগ দেন সামনে বসার, না হলে চেয়ার জড়ায় নিব। ওগো স্বামী, হ্যাঁ। বসে অত মন বসে খারাপ কোনো করে চাপ লাভ করে হবে না না। গো স্বামী। শোনো, যেহেতু আমরা এই বিশৃঙ্খলার সৃষ্টির জন্য আমি দুঃখিত। যারা ডেকোটারের চেয়ার নিয়ে বসেছে, এই চেয়ারগুলো আপনাদেরকে সেরা দিতে হবে। এই ডেকোটারের চেয়ার আপনাদেরকে সেরা দিতে হবে। যাই যাই এই ডেকোটারের চেয়ার বসেন, দয়া করে উঠে যাবেন। আমাদের লোকেরা যাচ্ছে আপনাদের কাছে চেয়ারগুলো নেওয়ার জন্য। আর হলো এই আপনারা যারা চেয়ার নিয়ে বসছে, আপনার পিছনে আর একজন বসে আছে, দেখতে পারতেছে না, আপনার দেখার সুযোগ করে দেন। আপনার পিছনে যান, চেয়ারের পিছনে যান। এখানে যারা আছে আলগা কেউ নয়, আমারই সম্মানিত ব্যক্তি। দয়া করে বাড়ির থেকে নিয়ে আসেন আর কিনে নিয়ে আসে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর একজন দেখবে, তার দেখবার দিচ্ছেন না, এটা বিষয়টা কেমন? দয়া করে পিছনে চল যান। এক কথা কয়বার কওয়া লাগে, আমাকে আপনি সম্মান দেন, আমিও আপনাকে সম্মান দেবো। জাহাঙ্গীর ভাই আসেন, আসেন। বলা হয়েছে আন্টিরা তোমরা তাড়াতাড়ি পিছনে যাও চেয়ার নিয়ে। আজার গাড়ি আসছে, আগে বসো। শোনো, হ্যাঁ বলো। এদিকে চেয়ারে মারামারি হোক, আমরা কথা বলি, তাই? বুঝছো? হ্যাঁ তো যাই হোক, এই কলসটিকে তোমাকে বানিয়ে দিতে হবে। স্বামী, হ্যাঁ। কলেজ গড়ই দিতে আমি পারবো না। আমি দিতে পারি একটি শক্তি। আবার কি শর্ত? ওগো স্বামী, তোমার সাথে অনেকদিন বিয়ে হলো, আমাকে কিছুই কেনাকাটা করে দাওনি গো। হ্যাঁ, শোনো, দিবা না? 100% দেবো। তাই? হ্যাঁ। কি কি দিবা শুনি? আর তুমি যা নিবে তোমাকে তাই দেবো। তাই? হ্যাঁ। স্বামী, ও। কলেজটা আমি গড়িয়ে দেবো, মাটিটা আমাকে বানিয়ে দাও স্বামী। আচ্ছা ঠিক আছে। আরেকটি কথা, কি কথা? এই কলসিতে তোমার নাম লিখতে হবে। নামও লিখতে হবে? হ্যাঁ। প্রথমে লিখবে সোনার লক্ষ্মীন্দা, সোনার লক্ষ্মীন্দর। তারপরে লিখবে বেউলার সখী, ওমা! তারপরে লিখবে এই মর্দের নাম আমার ভাতারের নাম। অধম সীতারাম পাল। তাই নাকি? আমি বুঝতে পেরেছি স্বামী। তাহলে এই নাও তোমার মাটি। তবে শোনো, আর এই কলসি করানো হলেই তুমি আমাকে দেখে নিবে, কেমন? ঠিক আছে স্বামী। কপি গোমা রে মায়া রে পালা শিবারাই। কপি গোমা রে মায়া রে পালা শিবারাই।
সে নাম লিখবি। যদি নাম না লিখি তাহলে আমার স্বামী আমাকে কিছু কিনে দিবে না। যদি নাম না লিখি তাহলে আমিও ফাঁকা পড়ে যাবো জামাই। কফি কমা রে মাইয়া রাজা, আমি লিখিয়া যাই। কফি কমা রে মাইয়া রাজা, আমি লিখিয়া যাই। আমার কলেজ বানানো হয়েছে আর আমার নামও লেখা হয়ে গেছে। আমার স্বামীকে দেখে দেখি কলেজটা পছন্দ হয়েছে। ওগো স্বামী, কোথায় গো? ঘরের ভিতর। বাড়ির ভিতর তুমি তাড়াতাড়ি আসো তো স্বামী। আমার কলসিটি গণনা হয়েছে। হয়েছে। কইতে কাল দাও দেখি। আমি স্বামী, আমার পাওনা না দিলে আমি কলেজ দেবো। আরে শোনো, বলো। কলসি বানাইছো, আমি দেখবো। আমার যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। আমি যার কাছ থেকে অর্ডার নিয়েছি তাকে কলসি দিব, আর সেখান থেকে বেতন পাবো, তারপরে তোমাকে দেবো। তাই তবে এই নাও স্বামী। যাও। ও এই সিয়াল লেগে একদম করে রাস্তা করে আসো। কলসি হয়েছে তো আমি তো কালো, আমার কলস হতে হেপছি, আমার কাজল ভাইয়ের মতো। তো যাই হোক, হবে না। বউটাও আমার সেরকম দেখনি আলাপ, এর ফাঁকে এক কলি মানবিনী। তাই কুমারের ভোলা, তুই আমারে করলি দিওয়ানা। হরে কুমারের ভোলা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে তোমারে তুমি, তুই আমারে করলি দিওয়ানা।
গাইছো ভিতরে জানি আমার কেমন কেমন হচ্ছে। তাই নাকি? আর এই কেমন কেমনের ফাঁকেই তুমি যে কলসি করে এসছো, হ্যাঁ। আর তুমি মার্কেটে যাই তোমার যেটা পছন্দ সেটা কিনে নেবে, আমি তোমাকে কিনে দিতে পারবো না। কেন? আমি তোমার পড়ার স্বামী, তাই তুমি যার আছেন তারই থাকো। এই নাও তোমার মার্কেটের টাকা। তাই নাকি গো স্বামী? হ্যাঁ। এটাই তো আমার খাটো খাতা। হ্যাঁ। আমি গেলাম। আরে তুমি তো আবার কি লম্বা ভাতা আসছো, লম্বা বউ আমার বাই ওই খারাপ। যাই হোক, কলসি বানাই নিয়েছি, এখন দেখি দেখে কোথায় ভাই এলাম দাদা, বইতে ছিল খাই। এলাম দাদা। তাড়াতাড়ি এসো। এ দাদা, হ্যাঁ, আমার কলেজ করা নাকি হয়েছে? হ্যাঁ, তোমার কলেজ আমি গড়ানো তো রেডি। দেখি। দাও দেখি। দাদা, হয়তো হাওয়া মানে চাঙ্গা। আমি তো কলেজ করে এসেছি। হ্যাঁ, হাওয়া মানে আমার চাঙ্গা বাবা। ভিতরে আয়। তবে দাও, দাও, দাও। এই নাও। তাই ভিতরে আয়। বেশ দাদা, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে কলস, নামগুলো অনেক সুন্দর হয়েছে। দাদা। তাহলে দাদা এখন তোমার পাওনা তুমি পাবে তা না? হ্যাঁ, হ্যাঁ, তবে এই নাও। ঠিক আছে দাদা। দাদা, এই তো বৈশাখ মাস চাক ঘুরে না, এই কলসি করে নিতে আমার বড় কষ্ট হচ্ছে। তবে এই কলেজ বৈশাখ মাসে চাক ঘুরাবি আর না ঘুরাবি সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে। তবে আমি অর্ডার দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে জিনিস দিয়েছো, এটাই ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। তবে আছে। এই কলেজে তোমাদের দুইজনের একটা জাদু নম্বর আছে। তাই হ্যাঁ, বলো দেখি। সে জাদু নম্বরটা কি জানো? এই জনগণের মাঝে যখন দেখাবে কলস, এই কলসই দেখতে পাবে মাটি। আর জনগণে দেখতে পাবে মাটি, হ্যাঁ, আর আমি আর এগুলো দেখতে পাবো সোনা। শোনা এটা এটা কি কি? দেখো, তাই তো দেখছি। এটাই হলো এই কলসির গুণাগুণ। পৃথিবীর মাঝে যদি কোথাও তুমি এই কলসি হারিয়ে ফেলো, তাহলে তোমরা সেই কলসি এই জাদু মন্ত্রে আবার খুঁজে পাবে। ঠিক আছে দাদা। আমি তাহলে আসি, কেমন দাদা? আচ্ছা, ঠিক আছে। আমি তাকে কলস দিব, সে যে কোথায় আছি, হয়তো বা সখীর বাড়িতে আছি। কলসটা নিয়ে সে তো যেতে পারবে না তার মায়ের কাছে। কোথায় বেহুলা, এসো। আমার সে কলেজ করানো হয়েছে। হ্যাঁ, হয়েছে। ওই দাও দেখি, তবে না, দাও। এইদিকে এসো। এই লক্ষ্যটা কিন্তু ভালো না। তুমি কর নাও, বলো। খুব শক্ত করে ধরবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই নাও। দেখো সখী, হ্যাঁ সখী, ছেলেটি আমাকে ভুলাচ্ছে। তোমাকে ভুলাচ্ছি। তুই একবার বলে দেয়। আমি দেখবো। ওহি বদিস, বলো। কলসটা দাও দেখি। নাও, তুমি দাও। নাও। সখী লো সখী, হ্যাঁ সখী, ছেলেটা অনেক দুষ্ট, আমাকে ভুলাচ্ছে সখী। ওই বৈদেশি লখায় ওকে বল না। কলেজটাকে যদি আমাকে না দাও, হ্যাঁ, তাহলে আমি যে বাসায় ফিরতে পারবো না। কলস তো তোমাকে দিব। তবে নাও। দাও। দেখো সখী, হ্যাঁ সখী, কলেজটা অনেক সুন্দর হয়েছে তাই না? আমার অনেক সুন্দর লেগেছে। সখী, হ্যাঁ সখী, কলসটা আমাদের দিয়েছে ছেলেটা তাই না? হ্যাঁ, দিয়েছে। তাকে তো কিছু দিতে হবে সেটা তো অবশ্যই। তাই আমার বাড়ি যায় লখাই রে, আমার বাড়ি এই যে রোমান ভরা সরকারে দিব হাসি করে
ওহে মধুশীল খাই, আমি এখন আসছি। দেখো সখী, সখী ছেলেটি তালবাহানা করছে আমার সাথে। সখী ছেলেকে আমরা ভুলে পালিয়ে যাচ্ছি না, না আমার মন চাচ্ছি না সখী। সখী আর একটা বার মেরে দেখ সখী। ঠিক আছে, কখনোই যেন তুমি আমাকে ভুলো না। ওকে বেহুলা, আমাকে আবার সেই নদীর কাছে এসো। হ্যাঁ, ঠিক আছে, এখন আসি। এগুলো অশান্তি খারাপ লাগে দেখতে। অনেকটি দিন গত হয়ে গেল, সে বেহুলা যে গেছে, আর যে সেই নদীর ঘাটে আসতে না, নদীর ঘাটে কি সে আর আসবে না? কোথায় গেলে তাকে দেখতে পাবো? আমি শুনেছি লোকসভাতে আমার ছোট্ট বোন মর্জিনা সেই বেহুলার সঙ্গে একই স্কুলে লেখাপড়া করে। তাকে ডাকলে হয়তো সে কোনো উপায় বের করে দিতে পারে। কোথায় দিদি মর্জিনা? কি হয়েছে দাদা? আমাকে তুমি কি আর কি হবে দিদি? আমি শুনেছি তুমি নাকি সেই বেহুলা সতীর সাথে এক স্কুলে এক ক্লাসে লেখাপড়া করো। হ্যাঁ দাদা, তাহলে তুমি দেখেছো? যা যা শুনেছ সবকিছুই সত্য শুনেছো দাদা। তাহলে কোথায় গেলে সেই বেহুলাকে দেখতে পাবো আমি? তুমি কি দেখতে পারবে? আমার কাছে একটি উপায় আছে। বলো। এই চাঁদিনগর হইতে চাম্পাইনগর পর্যন্ত হ্যাঁ। তুমি যদি একটি মেলা বসাতে পারো, হ্যাঁ। তাহলে আমার বান্ধবী দেখা পাবে দাদা। সত্যি বলছো? সত্যি বলছি। আমি যদি ঈশানীনগর থেকে চাঁপাইনগর পর্যন্ত একটি মেলা বসাই, তাহলে সেটা ধরতে পারবো? না হলে পাবে। সত্যি বলছো দিদি? সত্যি বলছি দাদা। ঠিক আছে, আমি তাহলে এখনই মেলা লাগাবো। ঠিক আছে দাদা। ওহে নগরবাসীগণ, এখানে কোনো ঢুলি পাওয়া যায়? ব্রিটিশ ছেলেরা কাবার মতো কাজ করো না, চুপচাপ থাকো। তোমার থাকি আর মাইকের শব্দ বন্ধ হয়ে গেছে। কোথায় দাদা নয়া ঢুলি? এই তো ওরে ও সার করে আবার বিছানা ও সোনার ভাগিনা ও সার করে আবার বিছানা ও সোনার ভাগিনা এই আনার ভাই চালাও। এরকম হয়েছে করলে তো ভয় করা যাবে। মারামারি লেগে গেছে। রাতের বেলা হলে কি হবে এরা আলতা, টিকা, চেনি, পাউডার, ক্রিসমাস, ধুতি। আর তোমার মতো আমার মতো কত কত যুবক ছেলেও পাওয়া যাবে। বেশ আমি তাই করছি ঢোল 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 আয় ভাস্তা, আয় বেটা, বেটা। ভালো সবাই সবার মধ্যে একটা মিনিট দেরি করে। এই আমার গাছ কেউ হাত দেয়নি। এই আগে তুমি চেক করো বিষয় হলো আমার গাছ কেউ হাত দেয়নি। আমার আশা সোনার ভাগিনা তোমার পোষার সোনার ভাগিনা
পোশাকে দিতে হবে স্মরণ করেছ কেন বলো দেখি? এই ছালিনগরে একটি মেলা বসাবো, তোমাকে ঢোল দিতে হবে। তাই হ্যাঁ, দাদা সত্য দেব, ওই মেলাতে কি কি পাওয়া যাবে? এই মেলাতে পাওয়া যাবে হ্যাঁ। আলতা, তা, ফিতা, এটা, সোনা, পাউডার, ইলিশ মাছ, পাঁচ, ঘটি, বটি, তোমার হ্যাঁ, এইরকম কতক যুবক ছেলেও পাওয়া যাবে। তাই হ্যাঁ বেশ এসব। দাদা ক্যাশ তো দিন না। দাদা, মেলাতে অনেক ব্যস্ত হবে, তোমাদেরই লাভ। তাই হ্যাঁ, আমার কোনো লাভ নেই। এই যে আমরা ঢোল 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 ওগো সখী, কিসের ঢোল? চামড়ার ঢোল বাজিকা, বললেই তো হয়। বিষয় কি? আরে বিষয় কি তুমি জানো না? কোথা থেকে বৈদাসী ছেলে এসেছে, এই চাপাই নগর থেকে বিশালগঞ্জ নগর পর্যন্ত একটি নয়া মেলা লেগেছে। ওই সেখানে কি কি পাওয়া যাবে? এদিকে আসো। এই মেলাতে কি পাওয়া যাবে জানো? কি কি পাওয়া যাবে? চলো চলো। পাউডার, লিপস্টিক, আয়না, পাউডার ডলা, পাউডার, পাউডালা, আরো পাওয়া যাবে কি জানো? আর কি? শাড়ি, শাড়ি, বটি, বটি, ইলিশ মাছ। ইলিশ মাছ। তাহলে তোমাকে নিমন্ত্রণ রইল। আচ্ছা ঠিক আছে দাদা। এসব সখী, চল না, মাকে বলি বিদায় নিয়ে আমরা সে যাবো বাজার করতে। হাই ভগবান, আমার একমাত্র মা বেহুলা সে নদীর ঘাটে চান করতে গিয়েছে, সে এখনো ফিরে এলো না কেন? মা, মা গো, আমি ফিরে এসেছি মা। ভালো করেছিস মা, আমার যে পানি এসেছে মা। দেখো মা, বলো মা, সেই সন্ধ্যনগরে একটা নয়া বাজার বসেছে মা, সেই বাজারে আমরা ঘুরতে যাবো মা। না মা, তোমার অনেক বয়স হয়েছে, ওই বাজারে যে তোমাকে যেতে হবে না মা গো। না মা, আমার কথা বলো না মা, আমি সেই বাজারে যাবো মা। এবারে চাচা ওই বাজারে যে তোমাকে একা যেতে হবে না মা। মা গো মা বাজারে যাব বেহুলা, মা গো মা বাজারে যাব, শান্তি পাবো মা গো।
বলছি সখীকে নিয়ে চট করে যাবি আর সে চট করে ফিরে আসবি মা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি মা। চট করে যাবো। আর চট করে আসবি বাবা, তবে বিদায় বিদায়। বিদায়। ওরে এই শহরে আমি নরেশ কি মেলা চলাচ্ছি দোকান মেলা আরে চলাইছি কখন মানে তুই সফল থাকছে নাকি জানি না তুই তো খুব ভগবানের সাংগাড়ি দোকান মেলা এই শুনে শিশিরা বাতাস হচ্ছে তো ওই শাড়িটা না কুমকা মেলা সিরা যাবে কিন্তু কথা দেখি ভগবানের জাঙ্গারি ভাত হবে বগের ফুলা সখী, হ্যাঁ সখী, আমরা বাজারে চলে এসেছি, চলো। এই ভগবান। আচ্ছা এসো। দাদা দুপুর বেলা বানাই খাওয়া দাওয়া ভালো হতো আলু সামা দেয়া দাদা, হ্যাঁ এটা কিসের বাজার? এদিকে 1100 5 টাকা টানো না আচ্ছা বলো। এদিকে 1100 এটা কত দূর থেকে কথা বলা যাবে কারবা কাস্টমার নাই না লেলপা এই ছেলে দূরে থেকে বলো। হ্যাঁ মুখ সামনে কথা বলো আমার সখীর সঙ্গে। মানে ওরা দামি লোক নাকি আলু ভর্তা খায় পিছলে গেছে নাকি হ্যাঁ ঠিক আছে এটা ঠেলা ঠেলি বাজার তাই বলছো? হ্যাঁ সত্যি গো? এটা কিসের বাজার? ঠেলা ঠেলির বাজার। হ্যাঁ পাবো নাকি একটা ঠেলা ওরে ঠেলা ঠেলির বাজারে গেলাম, ওরে চারটে ঠেলা খেলাম, এই ঠেলার বাজার দিয়ে গেল তাই কাকে জানো রে মন তুমি সাহেব হইলা সাগরের আকর্ষণ, প্রাণের চাচা রে, তুমি চাচা হইলা সাগরের আপন, ওরে ঠেলা ঠেলি
কি পাওয়া যাবে? এখানে আয়না, চিরুনি এবং ওই টিস্যু শাড়ি পাওয়া যায়। তাই বলছো? হ্যাঁ সখী গো, চল না শাড়িগুলো একটু এই, দেখি। এই, দোকান লাগা। আরে টিস্যু শাড়ি দেখা, বাংলা কথা বুঝিস না, আমি তো বুঝতে পারছি না। দাদা এটা টিস্যু শাড়ি না বিধবা শাড়ি? তাই ছেলে কি তাপিন শাড়ি হয়? এই আপনি উল্টো পাল্টা মারছ কেন? বলো ওইটা কটকটি শাড়ি। জিয়াপিন শাড়ি? সখী সখী, এই শাড়ি আমরা কিনবো তাই? আচ্ছা ঠিক আছে। শাড়ি দোকানে গো, ওই শাড়ি বেওলা, ও বেওলা শাড়ি গো, ওই করে। এখানে আয়না পাওয়া যাবে? এই হবে ভালো করে দাদা, আয়নাটা অনেক ঝাপসা। রে শালা ওরকম দিয়ে আগে সাউন্ড বাড়াও, ক্যাসের সাউন্ড বাড়াও। ও গ্লাস এই লোক কোথায়? হ্যাঁ পরিষ্কার করে দেবো? হ্যাঁ, পরিষ্কার করো। একবার সম্পর্কে নাম্বার ছাড়া। সখী হ্যাঁ সখী, আয়নাটা অনেক পরিষ্কার হয়েছে দেখো। আয়না দোকানে গো, ওই শাড়ি বেওলা, গরম পেশা বিক্রি। ও বেওলা আয়না গো, ওই করে।
তাই এ হবে ওই যে বাংলাদেশের কাঠ মাছ দেখা কি মাছ? কাঠ মাছ মানে ইলিশ মাছ বাংলা কথায় বলা হয় সিলভার কাপের মাছ তাই বলছো? হ্যাঁ সখী গো, তাহলে মাছটিও নিয়ে নি। মাছটাও কি কথা সখী? হ্যাঁ সখী এই দাদা, হ্যাঁ এখানে কি বটি পাওয়া যায়? যায়। তবে তাই দেখি। এ নরেশ ধার হুঁশিয়ার পেট না কাটে না মাছির তো দাদা, এই লোকে এরকম করছে কেন? ওরা নতুন তো মির্গির বেড়াম আছে নাকি? বিলকিনা একটা আমার বেড়া হচ্ছে ভগবানের সামনে তাহলে দিতে। দাদা, তোমার বলে টাওয়ারের বেড়াম আছে, তাহলে লোহাটা সঙ্গে না। এই তো ভালো হয়ে গেছে সখী, হ্যাঁ সখী, সবই তো হলো না? হ্যাঁ, মাছটা কিনে নিয়ে বাসায় চলে যাবো। আচ্ছা চলো। ভগবানের সঙ্গে হেই যে বেউলা কিনে ইলিশ মাছ রে, এই যে সেই বটিতে মাছ রে কাটে, ইলিশ মাছ দিয়া বলে ইলিশ মাছ দিয়া বলে ইলিশ মাছ দিয়া বলে
বলেছি বলো। আমাকে ভালোবেসে যদি থাকো তাহলে আমাকে ভুলে থেকো না। কখনোই না। তাহলে ওইদিকে একটু তাকিয়ে দেখো, একটি ডালে দুটি পাখি সে মিষ্টি সুরে গান গাইছে। ওকে বেহুলা, আমাকে তুমি ভুলে চলে গেলে, কখনোই তুমি আমার হাত থেকে ব্যস্ত পারবে না। ছলে বলে কৌশলে যে করে হোক আমি তোমাকে ধরবো এবং ধরার রাস্তা করবো। দাদা, মেলা শেষ, আমি এখন এই বাজার থেকে চলে গেলাম। তোমরা তো অনেক ব্যস্ত, কিন্তু সেই বৈশিষ্ট্য আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, জানি তুমি আমাদের বাজার নষ্ট করছো, এটা তো জানো না। হাস। হ্যাঁ? ভগবানের সাকারি যারা ওই আমি যাব সখী মধু কিছুতেই বাঁচতে পারবে না। ছলে বলে কৌশলে যে করে হোক আমি তোমাকে এবারে ধরবো ধরবো ধরবো। মনে করেছি হয়তো বা আমার দিদিকে ডাকলে এবারে তাকে ধরার মতো কোনো রাস্তা করে দিতে পারে। কোথায় দিদি মর্জিনা? কি হয়েছে দাদা? ওগো দিদি, আমাকে তুমি কি জন্য এবার আমাকে ডাকলে? বলেছিলাম না ওই যে বিহুলাকে আমি যে অনেক মনে প্রাণে ভালোবেসেছি, তাকে যে আমি কিছুতেই কয়েকটি দিন থেকে দেখতে পাচ্ছি না। কোথায় গেলে তাকে দেখতে পাবো দিদি, তুমি কি বলতে পারবে? দাদা, বলো। আমি তোমাকে যে একটি উপায় বলে দিয়েছিলাম, সে কথাটা কি তুমি এই লোক সমাজে সবাইকে বলে দিয়েছো না? কখনোই না, আমি কাউকে বলিনি দিদি। তবে দাদা, হ্যাঁ, আমার কাছে আর একটি উপায় আছে। বলো দেখি। এই কথাটি যেন আমার আর তোমার মাঝে যেন তোমার আমার মাঝে থাকলে কখনোই মাকে বলবো না। তাহলে আমি বলবো। বলো। এই চাঁদিনগর হইতে চাঁপাইনগর পর্যন্ত তুমি যদি একটি খাল কাটতে পারো, তাহলে আমার সঙ্গীর দেখা পাবে দাদা। এ কি বলছো দিদি? সত্যই বলছি দাদা। আমি যদি শান্তিনগর হইতে চাম্পাইনগর পর্যন্ত একটি খাল খনন করি, তাহলে তাকে ধরতে পারবো? না হলে পাবে না। সত্যই? সত্যই। ঠিক আছে দিদি, তবে দাদা, এই মুহূর্তেই আমি খাল কাটবো। খাল কাটার ব্যবস্থা তাড়াতাড়ি করো দাদা। ঠিক আছে। পাটি অনেক গরম লেগেছে। এখানে যদি আমি খাল কাটি, তাহলে তো মাটি কাটা লেবারের প্রয়োজন। ওই নগরবাসীগণ, এখানে কোনো মাটি কাটা লেবার পাওয়া যায়? চাই তার না বদলে বা কোথায় দাদা মধু লেবার? হ্যালো, হ্যাঁ দাদা, আভার তোমার নাম সেই দাদা? আমার নামই তো মনে হয় সেই, আচ্ছা। তবে দাদা, এই শান্তিনগর হইতে চাম্পাইনগর পর্যন্ত, অর্থাৎ কাঞ্চন থেকে সুতিহাট, একটি খাল কাটতে হবে। হ্যাঁ, কত দিতে হবে? এই তো আমি ভাবা চিন্তা পাচ্ছি না। যাই হোক, শান্তিনগর হতে চাম্পাইনগর, অর্থাৎ এই কাঞ্চন থেকে সতীহাট। দাদা কথা একটু জোরে বলো, খিদে লাগছে নাকি? ঠিক আছে, ভাত তো এক থাল খেয়ে আনি একটু। আলু ভর্তা দেওয়া ভাত, শিলাও ঢোকন না। অন্য কথা বলে না, খিদে থাকলে ঝাল দিয়ে দিলেও খাও। সেটা তবে যাই হোক, কত টাকা দিতে হবে সেটা বলো। শোনো, বেশি দেওয়া লাগবে না, 50,000 দিলেই হবে। আমি 50,000-ই দেবো, কিন্তু আগে কিন্তু আমি 10,000 দিয়ে রাখছি। এটা নাকি? হ্যাঁ, আচ্ছা, আর কিছু করা লাগবে নাকি? না এটা করলে আর কিছু করতে হবে না। তবে খাল কাটা হয়ে গেলেই আমার বাড়ির পাশে একটি নৌকা আছে, নৌকাটা এনে আমার এই নদীতে নামাই দিতে হবে দাদা। আচ্ছা ঠিক আছে, এতই যখন তোমার আপনার এটা পূরণ করে দেওয়া হবে। ঠিক আছে, আমি এখন আসি দাদা। তবে জলদি করে খালটি কাটো, আজান হবে। যাই হোক, এই খালকাটা চাকরি নিলাম, আমার দুরাজি লাঠি ভেটে আমি সেইগুলো কোনটা কিন্তু কি খবর দেখা যাক তিনি কোথায় রে ঘুগলা। ওরে আসি দেখছে লগন মোর জীবনে, ওরে আসি দেখছে লগন মোর জীবনে, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
দাদা মেলা দিন পর অর্ডার তো হ্যাঁ থাকা থাকা তোরা একটা কথা বলিস মুরগি মানে ঝাঁকির উপর চলে আসছি হ্যাঁ মানে কি সে জীবন তোর জীবনে কত নিবু আমাকে শোনো 70 বছর থেকে তো 80 বছর তো দিতেই আছো তুমি আমাকে কেন স্মরণ করেছো তাই তুমি বলো। কেন স্মরণ করছি সেটাই তো তাই না হ্যাঁ স্মরণ করছি কাজ ছাড়া নয় হ্যাঁ কোথার থেকে যেন একটি ছেলে এসেছে ঈশান্তিনগর হইতে চাম্পাইনগর অর্থাৎ কাঞ্চন থেকে সুতিরহাট একটি খাল পূরণ করে দিতে হবে দাদা ওই যে কি বলেছেন ঘরে আমি কাজ করে নেবো টাকা দেবো কাজের আগে তোর টাকা দেয় না ঠিক আছে দাদা হ্যাঁ। খালের উপর কিছু করা লাগবে নাকি না কিচ্ছু করতে হবে না বেশ শুধু তোমরা খাল কেটে দিবে আর ওই যে মাটিটা ফেলবে লাখ টাকা মাটিটা কিন্তু সমান করে দাদা লাখ টাকা টালি কিন্তু তোমাকে তোলা লাগবে আচ্ছা ঠিক আছে বেশ লাস্ট থেকে তাহলে আমি তুলবো আরে ভগবানের চাকারি সন্তোষ মেলা ওখানে কথা ওখান কাটিলাম রে ওখান কাটিলাম রে চাম্পায়নগর ঠিকাদার সাহেব কোথায় মধু ঠিকাদার ডালির যত মাটি দিবি তোরা দাদা হ্যাঁ ডালি তো লাস্টে বলছি তোলা লাগবে হ্যাঁ ডালির বেশি হবে না হলে আমাকে হবে হ্যাঁ হ্যাঁ এই এই ও কেন দাদা ডালি ছাড়া দিছো নাকি হাত ঠোস করলে আমি কি করবো আজকে টেকাও দেবে না কেউ দিবে না দেখে ওর বাপের বাপ দাদা টাকা টাকা দিবে না মানে দাদা ভোটের সারো আসবে এদিকে আয় ভাই এদিকে আয়, ঠিকাদার শিক্ষা দিচ্ছি আসবে দাদা শোনো এই দেখি তুমি বাটাম মানে বাটাম কি করবে দেখবো কেমন জিনিস ওই তো বাটা খারাপ হয়ে আছে দাদা দাও শোনো 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 শোন কাতলা ডালি তো পিছলে গেলে আমরা কি করবো পিছ লাগেছে হ্যাঁ ঠ্যাং তো ভাঙে গেছে রে ক্যালকুলেটারটি তোমার নামে তো পিছলে ক্যালকুলেটার দাদা তোকে টাকা তুমি হবে কেউ টাকা দেবে সব দর্শক থেকে দাদা আর কিছু চাষি তুই আর কি বা করে নেবো নৌকা টোকা কিছু লাগবে না কেমন শোনে। হালকা দেখালাম আগে দেখবো তারপরে ক্ষমতা দেখিস ক্ষমতা ক্ষমতা দারুণ হয়েছে শোনো আরেকটি কাজ রয়েছে ঠিক আছে ওই যে
ওই নৌকাটা এই খালে নামে দিচ্ছে। কথা ছিল না ভাই। না ওটাই কথা ছিল রে ভাবে ওটাই আসলো নমস্কার। হ্যাঁ, বিজ্ঞান থেকে তো বিজ্ঞানে আসে সব কিছু একসাথে দেবো। তাই হ্যাঁ। ঠিক আছে এই কোথায় নে কোদাল নিয়ে টিঙ্গাটা নিয়ে আসো। টিকাটা দিয়ে আসো ওরে এক বিন্দু ভালোবাসাটা আমি এক কেজি বালু হ্যাঁ। কিন্তু ভালোবাসা চাই, তোমায় ডাকে দিবাগো। মানে আলু ভর্তা গরম ধরেছে নাকি দাদা নৌকা ফেলা আরে আমাকে তো ক্যাশ নাই বা বুটো নাই যে পেট্রোলের দাম সিরিয়াল ধরে তেল দিতে তো গোটা সময় দরকার হ্যাঁ দাদা, হ্যাঁ গ্যাস ছাড়া হবে না এটাই ঠিক ঠিকাদার আরে ঠিকাদার তো নিচ্ছে কে এরকম করলে হবে না তো। মনে হয় পাঁচ কত লাগামো কাজে বিন্দু নামে? ভাই যত মানুষের নামে তত লোক পাবে। শোনো টাকা দাও। পেট্রোলের দাম বেশি তো মনে হয় ক্যাশে তত দিছে আরে উঠলে ভাই না না, ওটা আমি কেন দেবো? এগুলা ফের আমাকে অত্যন্ত কিন্তু খারাপ লাগে, এগুলা পেশাল খুব খারাপ লাগে। এই 10 দাদা টাকা 5 টাকা তো ফরক থাকে না। বুঝছো? শোনো শোনো দাদা শোনো, তোমাদের টাকা হ্যাঁ বুটে আমি? বুটে ভোটে নয়, তোমরা নিচে নামবে, হ্যাঁ। আমি তোমাদের টাকা দিয়ে দেবো। ঠিক আছে আসো আমার সাথে তোমরা চলে আসো। চলো। এই, ভগবানের সঙ্গে চল হাই হাই ওটা ছয়ে টাকাটা দিয়ে তো সরানো দিবা না। বইটা নিয়ে আই, বইটা নিয়ে আই। যাই হোক, আমার খাল কাটা হয়ে গেছে, নৌকাও নামানো হয়ে গেছে। কোথায় ভাই ওই দেশি লখাই? দাদা হ্যাঁ দাদা, আমার কি খাল কাটা হয়েছে? হ্যাঁ দাদা, আমার খাল কাটা কমপ্লিট এবং নৌকা নামানো কমপ্লিট। খালও দেখে নাও, নৌকাও দেখে নাও। ঠিক আছে দাদা, খালটি অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, নৌকাটি নামাই দিয়েছো, তোমাকে ধন্যবাদ। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ দাদা, ঠিক আছে। তবে হলো, তুমি যত ছলনা করো এবারে কিছুতেই তুমি আমার হাত থেকে যেতে পারবে না। তবে এসো, যে কোনো সত্যের ট্রিটমেন্ট হলেও আমি তোমাকে ধরবো। ভগবানের সাঙ্গারি ভগবানের সাঙ্গারি এই ভগবানের সাঙ্গারি বস ভগবানের সাঙ্গারি বসো এই ভগবানের সাঙ্গারি বস আজ কতদিন কথা হয়ে গেল আমি যে লক্ষ্মীর দ্বারা দেখা পাই না রে সখী সখী রে তুই কি বলতে পারি হাটা গেল জি সখী রে, আমি লক্ষ্মীর দ্বারা দেখা কেমন করে পাবো সখী সখী আমি যে তার দেখো নাকি আমার এই ভিতরে দেখি এই স্যার ওই আমি যাব সখী লক্ষ্মী
সখী বলে সখী তবে একটি কথা সখী জানি না বিধাতা আমাদের কপালে মনে কি লিখেছে আর যার কারণে আজ রাস্তা দেখলাম সুন্দর রাস্তার সখী সখী বলে সখী আজ যাইতে কেন নদীর সখী সখী আমি যে কোনো কিছু ভেবে পাচ্ছি না সখী বিধাতা আমাদের কপালে আমাদের কি লিখেছে আর যার কারণে আজ দেখলাম সুন্দর রাস্তা সখী আর যাইতে সে রাস্তা নদী সখী সখী বলে সখী তুই আমার চারটে বাজে আচ্ছা ঠিক আছে